আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। আবার হামলা হলে পারমাণবিক বোমা তৈরির ইঙ্গিত দিল ইরান। ইসরায়েলি হামলায় অসহনীয় মূল্য দিচ্ছে শিশুরা, জাতিসংঘ। পারমাণবিক অস্ত্র বানানো শতভাগ বন্ধ করবে ইরান, আশা ট্রাম্পের। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় কত, জানালো পেন্টাগন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ চড়িয়ে ইরান এক চরম হুঁশিয়ারি বার্তা দিয়েছে। মঙ্গলবার ১২ মে দেশটির সংসদীয় মুখপাত্র ইব্রাহিম রেজাই জানিয়েছেন, ইরান যদি পুনরায় কোনো হামলার শিকার হয় তবে পাল্টা ব্যবস্থা হিসেবে তারা ৯০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। উল্লেখ্য, এই ৯০% বিশুদ্ধতার ইউরেনিয়াম সরাসরি পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরির উপযোগী বলে গণ্য করা হয়। ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের মুখপাত্র রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটার, একটি পোস্টে জানান, পুনরায় আক্রান্ত হলে ৯০% সমৃদ্ধকরণ ইরানের অন্যতম বিকল্প হতে পারে এবং বিষয়টি নিয়ে দেশটির পার্লামেন্টে আলোচনা করা হবে। ইরানের এই প্রচ্ছন্ন হুমকি এমন এক সময়ই এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি অত্যন্ত নড়বড়ে অবস্থায় রয়েছে। এদিকে সোমবার ১১ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। ইরানের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব ট্রাম্প খারিজ করে দেওয়ার পর এই কূটনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। গত বছরের জুনে ১২ দিনের এক যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বিপর্যস্ত হয়েছে বলে ট্রাম্প দাবি করলেও ইরানের কাছে থাকা ৬০% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে এখনও উদ্বেগ কাটেনি। বর্তমানে ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হয়, যা কারিগরিভাবে সামান্য প্রচেষ্টায় ৯০% বা অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, এই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে না পাঠানো বা ধ্বংস না করা পর্যন্ত ইরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গত ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া সংঘাত নিরসনে আলোচনা চললেও পারমাণবিক ইস্যুটি এখনও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তেহরান চাচ্ছে পারমাণবিক বিষয়টি নিয়ে পরে আলোচনা করতে, কিন্তু ওয়াশিংটন সাফ জানিয়ে দিয়েছে যে ইরানকে অবশ্যই তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে পাঠাতে হবে এবং অভ্যন্তরীণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করতে হবে। এই টানাপোড়েনের মধ্যে ইরানের সর্বশেষ এই হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর ক্রমবর্ধমান অভিযান এবং বসতি স্থাপনকারীদের হামলায় শিশুদের হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, চলমান এই সহিংসতায় শিশুরা এক অসহনীয় মূল্য দিচ্ছে। মঙ্গলবার ১২ মে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগের কথা জানান। জেমস এল্ডার জানান, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে অন্তত ৭০ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী এই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর থেকে গড়ে প্রতি সপ্তাহে অন্তত একজন ফিলিস্তিনি শিশু প্রাণ হারাচ্ছে। এর পাশাপাশি গত কয়েক মাসে আরও প্রায় ৮৫০ জন শিশু আহত হয়েছে, যাদের অধিকাংশের শরীরেই সরাসরি তাজা গুলির ক্ষত পাওয়া গেছে। ইউনিসেফের তথ্যমতে এই মৃত্যুর ৯৩% জন্যই ইসরায়েলি বাহিনী দায়ী। মুখপাত্র আরও উল্লেখ করেন, গত ২০ বছরের মধ্যে ২০২৬ সালের মার্চ মাসে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার হার ছিল সর্বোচ্চ। এসব হামলায় শিশুদের গুলি করা, ছুরিকাঘাত, মারধর, এমনকি মুখে পিপার স্প্রে করার মতো অমানবিক ঘটনার প্রমাণ নথিবদ্ধ করা হয়েছে। সামরিক অভিযানের পাশাপাশি বসতি স্থাপনকারীদের এমন নৃশংসতা শিশুদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে। সহিংসতার পাশাপাশি পশ্চিম তীরে ইসরায়েলি কর্তৃপক্ষের নানাবিধ বিধিনিষেধের কারণে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইউনিসেফ জানিয়েছে, ফিলিস্তিনিদের ঘরবাড়ি উচ্ছেদ, পানির সংযোগে হামলা এবং যাতায়াতি কড়াকড়ি আরোপের ফলে একটি বড় জনগোষ্ঠী বাস্তুচ্যুত হচ্ছে।
চলতি বছরের প্রথম ৪ মাসেই অন্তত ১১০০ শিশুসহ ২৫০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে, যা গত বছরের মোট বাস্তুচ্যুতির রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ২০০৩ ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেবে এবং পারমাণবিক অস্ত্র তৈরির যে কোনো প্রচেষ্টা থেকে সরে আসবে, এমনটা প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা বর্তমানে স্থবির হয়ে থাকলেও ট্রাম্প বিষয়টিকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী। মঙ্গলবার ১২ মে WABCর সিট অ্যান্ড ফ্রেন্ডস ইন দ্য মর্নিং অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল তিনি আদৌ বিশ্বাস করেন কিনা যে ইরানকে বোমা তৈরি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত রাখা সম্ভব। জবাবে ট্রাম্প অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন তারা শতভাগ এটি বন্ধ করতে যাচ্ছে। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট সরাসরি ইঙ্গিত দেন যে তিনি নিজেই ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন। পারমাণবিক উপাদানকে নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন এই ধূলিকণা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই আসবে। তবে একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়ো করার প্রয়োজন নেই বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তিনি জানান অবরোধ বা ব্লকেট কার্যকর থাকায় যুক্তরাষ্ট্র বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে আছে। এর আগে তেহরানের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ পাল্টা প্রস্তাবটিকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছিলেন ট্রাম্প। তিনি আরও সতর্ক করেছিলেন যে দুই দেশের মধ্যকার বর্তমান যুদ্ধবিরতি চুক্তিটি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তা সত্ত্বেও ইরানের পিছু হটার বিষয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যয়ের পাল্লা ক্রমেই ভারী হচ্ছে। পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার দেয়া তথ্যমতে ইরান ও ইসরায়েল কেন্দ্রিক এই যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলারে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পেন্টাগনের কন্ট্রোলার হিসেবে দায়িত্বরত কর্মকর্তা জুলস হার্স্ট দেশটির আইন প্রণেতাদের এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যুদ্ধের ময়দানে ব্যবহৃত সামরিক সরঞ্জাম মেরামত, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশের প্রতিস্থাপন এবং সামগ্রিক অপারেশনাল কার্যক্রম পরিচালনা করতে গিয়ে এই বিশাল অঙ্কের অর্থ ব্যয় হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে চলমান সামরিক তৎপরতা বজায় রাখতেই এই অর্থের সিংহভাগ খরচ করা হচ্ছে। উল্লেখ্য, গত মাসের শেষ দিকে এই ব্যয়ের যে প্রাথমিক হিসাব দেওয়া হয়েছিল, বর্তমান অঙ্কটি তার চেয়েও প্রায় $4 বিলিয়ন বেশি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে যুদ্ধের ব্যয় এভাবে লাফিয়ে বাড়ায় মার্কিন নীতি নির্ধারক ও আইন প্রণেতাদের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধের স্থায়িত্ব বাড়লে এই ব্যয়ের পরিমাণ আগামীতে আরও বহুগুণ বৃদ্ধি পেতে পারে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।